পুরো ভিডিওটা দেখার জন্য আমার সাথেই থাকুন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি স্বপ্না আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আবারও দাওয়াত, যেহেতু আজকে শুক্রবার অবশ্যই দাওয়াত থাকবে। তো আজকে 4 জায়গায় দাওয়াত ছিল। তো আমরা বাসার সবাই এক জায়গায় বসে প্ল্যান করলাম কে কোন জায়গায় যাই। আব্বু বলল তুমি আর দিশান বাসার পাশে যেটা হচ্ছে মুসলমানি দাওয়াত, এখানে যাও। আর আম্মু আমাদের সাথেই যাবে, কিন্তু আমি দাওয়াত খেয়ে আসার পরে দিয়াকে আমার কাছে দেবে, তারপর আম্মু যাবে। সো আমি আর দিশান রওনা দিয়ে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন দিশান গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছে। মা ছেলে বেশ গল্প করতে করতে রওনা দিয়ে দিলাম। বেশ খানিক দূরে চলে আসছি। আসার পরে দিশানকে জিজ্ঞেস করতেছি, বাবা তোমার কেমন লাগতেছে, আমার হাতটা ধরো। সে দৌড়ে এসে আমার হাতটা ধরলো আর বললো, আম্মু আমার খুব ভালো লাগতেছে তোমার সাথে যাইতে। তো আমরা অনুষ্ঠান বাড়ির পাশাপাশি চলে আসছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা চলে আসলাম। অবশেষে আসার পরে তেরাপাস ছেলেকে যেখানে ক্ষীর খাওয়াইছে ওখানে একটু বসলাম, ইভেন দিশানকে দেখালাম। ও গাইজ, আপনাদের সাথে আর একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে আমার ছেলে অসুস্থ থাকার কারণে তারও মুসলমানি দেওয়া হয়ে গেছে। সো আমি দিশানকে এটাই বলছিলাম যে তোমারও একটা সময় এটা দেওয়া হয়েছিল, তুমি তখন অনেক ছোট ছিলে। তো আমরা এবার খাওয়ার ওইখানে যাব। বেশ আস্তে আস্তে রওনা দিয়ে দিলাম। খাবারের গন্ধ তো সেই। তারপরে আমরা মা ছেলে বসে পড়লাম। খাওয়া শেষ করে আমরা রওনা দেব। তো খাবারের অনেক গন্ধ আসতেছিল, বেশ ভালো লাগতেছিল স্মেলটা। খাওয়া শেষের দিকে আমি খাওয়া শেষ করলাম, দেন দিশান খাওয়া হয় নাই, এই জন্য ওর প্লেট নিয়ে বাসার দিকে রওনা দিয়েছি, যেহেতু বাসার কাছেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কার কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং অন্যদের দেখার সহযোগিতা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমিও দোয়া করি আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।